এটা ছিল এখানে সান্তার ঘর, আর এটা হচ্ছে স্নোফলের সময় জল দিয়ে যেটা আর কি ডেকোরেশন করছিল, খুবই সুন্দর। আর এই যে একটা ট্রেন ছিল, খুবই সুন্দর। ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর খুবই সুন্দর একটা ডেকোরেশন, এটা হচ্ছে ক্রিসমাস লাইটিং ডেকোরেশন আর কি। তো মানে এত সুন্দর ছিল ডেকোরেশনটা, সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি একটা ভিডিও, আর এটাও স্মৃতি হিসেবে থাকবে সব কিছুর জন্য। তো এই যে আজকে চলে গেছিলাম যে একটা ক্রিসমাস, যেহেতু এখন ডিসেম্বর মাস চলে এসেছে, তো আমাদের এখানে ক্রিসমাসের খুব সুন্দর সুন্দর লাইটিংগুলো হয় আর কি। তো এই যে এই ক্রিসমাসের লাইটিংটা খুবই সুন্দর ছিল। তো আমরা চলে গেছিলাম আর কি ওই দিন। আসলে নভেম্বরের পর লাস্টে ডিসেম্বর কিছুদিন আগের থেকেই আসলে এই লাইটিংগুলো সাজানো হয় আর কি, ক্রিসমাস মানে উপলক্ষে। তো অনেক জায়গায় বিভিন্নভাবে সাজানো হয়। এটা ছিল একটা মল আসলে। আর এইটা হচ্ছে যে ক্রিসমাস একটা সান্তা ঘর। এই যে সবাই এখানে খুবই লাইন ধরেছিল। আর এখানে ছিল অনেক সুন্দর ছোট ছোট মেলার মতো, বাংলাদেশে যেরকম মেলা হয় এরকম মেলা টাইপের কিছু ছোট ছোট দোকান নিয়ে বসেছে। এই যে খেলনা ছিল এখানে, এটার ফ্লাওয়ারের দোকান ছিল, আর সামনে ছিল কিছুটা খেলনা। তো আসলে এটা ছিল একটা মল ছিল। তো মল এরিয়াতে অনেক মানে সুন্দর করে একটা লাইটিংয়ে ডেকোরেশন করছে। আর এখানে সাইডে ছিল একটা বড় রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে সান্তার ঘরটা। এখানে অনেক মানে ভিড় ছিল, লাইন ধরে আসলে ছবি তুলতে হয় এখানে। আর এই যে এটা হচ্ছে সান্তার ঘরটা। আর এখানে আসলে মূলত থাকে একটা সান্তা সাজানো থাকে, তো তার সাথে ফ্যামিলি পিকচার তোলা যায় বা সিঙ্গেল পিকচার তোলা। তো এই পিকচারগুলো খুবই ভালোই প্রাইস ছিল, $88 করে ছিল সিঙ্গেল পিকচারগুলো। আর ফ্যামিলি প্যাকেজ করে যদি ছবি তোলা হয় $122 করে ছিল, একদম পুরো প্যাকেজ করে ফ্রেম করে দিবে আর কি ছবিগুলো। আর এই যে ছিল লাইন ধরা এখানে। তো আমরা এখান থেকে দেখতেছিলাম সব কিছু, মানে বিগ বিগ লাইন ছিল এখানে আসলে। তো এখান থেকে দেখছিলাম, আর লাইটিংটা এত পরিমাণে সুন্দর ছিল, মানে চোখ জোড়ানোর মতো আসলে, খুবই সুন্দর ছিল। বাইরের এরিয়াটা ধরে একদম সান্তার ঘর থেকে ধরে খুবই সুন্দর ছিল। তো এগুলো আসলে এই যে এখানে ওদের থেকে আগে অ্যাপার্টমেন্ট নিয়ে রাখা যায়, যে আমরা ছবি তুলবো আগের থেকে কনফার্ম করে আসলে হয়তো বা একটু তাড়াতাড়ি হয়। তারপরও ভালোই লাইন ছিল। তো নভেম্বর ডিসেম্বর মাসটা জুড়ে আসলে খুবই হই হুল্লো একটা সময় যায় এখানে। আর এখানে মানুষরা আসলে এই সময় ছুটিও পায় অনেক বেশি। তো আসলে এই জিনিসগুলো নিয়ে ওরা অনেক বেশি এনজয় করে। আর খুবই এত সুন্দর সুন্দর জায়গা ওরা তৈরি করে আসলে ঘোরার জন্য, খুবই সুন্দর হয়। তো হোলিন যেরকম চলে গেল, তারপর থ্যাঙ্কসগিভিং গেল, এখন ক্রিসমাস চলছে। তো এই ক্রিসমাসটা জুড়ে আসলে থাকবে পুরোটা ডিসেম্বর জুড়ে। ভালোই সুন্দর সুন্দর ডেকোরেশন, আর বিভিন্ন জায়গাতেই আসলে ডেকোরেশনগুলো হয়। আর বিশেষ করে মল সাইডের যে জায়গাগুলো থাকে ওই এরিয়াতে আসলে অনেক বেশি সুন্দরই হয় আর কি ডেকোরেশনগুলো। তো আমি প্রথমবারই আসলে ক্রিসমাসের ডেকোরেশন দেখতে বের হলাম। আর ফার্স্ট টাইম মনে হয় কিছুটা দেখেছিলাম, বাট এত দূরে যাওয়া হয়নি। এটা মোটামুটি ভালোই দূরে ছিল আমার বাসা থেকে। তারপরও গেলাম, যে কখনো তো আর বের হওয়া হয়নি, এবার আসলে যাই ক্রিসমাস লাইট আসলে দেখে। এটা আসলে ফেসবুক থেকে আমি বের করেছিলাম। আসলে ফেসবুক সবসময় ভালো হয় না, আবার অনেক সময় ভালো ভালো ইনফরমেশনও দেয় আসলে। তো এটা ওইখান থেকেই বের হলো। আর এটা অনেক বেশি ভাইরাল হয়েছিল, যে এখানে একটা স্নোফলের সিস্টেম ছিল। তো তারপর এখানে ছিল একটা ট্রেন, এটা ছিল ফ্রি। আর এটা পুরোটা মল জায়গা জুড়ে যেখানে পর্যন্ত ডেকোরেশনটা হয়েছে পুরোটা জায়গা এটা ঘোরায় এখানে। তো তারপর এটা তো আমরা দেখলাম। তারপর এখান থেকে আসলে মানে খুবই সুন্দর সুন্দর কিছু ছোট ছোট ক্লিপ করেছি। আসলে জায়গাটা অনেকই সুন্দর ছিল। আর এখানে ছিল কিছু ক্রিসমাস ট্রি সাজানো। তারপর এই যে পুরোটা এরিয়া, তো আমরা আসলে সব কিছুর পর অপেক্ষা করছিলাম যে কখন স্নোফল হবে। আর এটা ছিল রেস্টুরেন্ট একটা। আর এই যে ডেকোরেশনটা, তো তারপর আমরা আসলেই অপেক্ষা করছিলাম যে অনেকক্ষণ হয়ে গেছে, এখন মোটামুটি দেখাও হয়ে গেছে, এখন চলে যাওয়ার পালা। কিন্তু ওই স্নোফলের জন্য আমরা অপেক্ষা করছিলাম, যেটা মানে দেখেছিলাম যে ফেসবুকে স্নোফল হয়। তো আমরা অপেক্ষা করছিলাম, দেখি যে অনেক মানুষই অপেক্ষা করছিল। ইভেন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে আচ্ছা, এটা তো দেখেছিলাম এখানে স্নোফল হয়, তো কখন স্নোফল হবে। তো আমরাও বলতেছিলাম যে আমরাও অপেক্ষা করছি স্নোফলের জন্য। তো ওরাও তারপর বলতেছিল যে হ্যাঁ, স্নোফলটা তো অনেক বেশি ভাইরাল টিকটকে, ভিডিওতে বা ফেসবুকে। তো আমরা বললাম যে হ্যাঁ, এটা আমরাও দেখে এখানে আসছি। তারপর সবাই হঠাৎ করে দেখি যে স্নোফলের জন্য
রেডি হচ্ছে, আর হঠাৎ করে তাকিয়ে দেখি যে উপর থেকে স্নোফল মানে ছাড়া হচ্ছে। মানে এত সুন্দর চমৎকার দৃশ্য ছিল আসলে স্নোফলের, খুবই সুন্দর ছিল। আর এই হচ্ছে স্নোফলগুলো উপর থেকে পড়ছিল। তো আসলে স্নোফলটা স্টার্ট হয় 7টা থেকে 8টা, এটার ভিতরে আর কি স্নোফল স্টার্ট হয়। আর বেশিক্ষণ ছিল না স্নোফলটা, 5 মিনিটস এরকমের মতো, বাট খুবই সুন্দর ছিল। জলের এই আর যে ডেকোরেশন যেটা করেছে ওইটাও অনেক সুন্দর ছিল, আর সাথে ছিল মিউজিক। তো মিউজিকটা তো ফেসবুকের কিছু রেস্ট্রিকশনের জন্য আসলে দেওয়া যায় না, কিন্তু সব কিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছিলো, আর সবাই এখান থেকে অনেক বেশি সাউন্ড করছিল, মানে খুবই সুন্দর ছিল আসলে। আর এখানে ভিডিওতে আসলে এতটা সুন্দর লাগছে কিনা আমি আসলে জানি না, বাট সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছিল এটা। তো স্নোফলটার সাথে ছিল এই যে জলের বিভিন্ন ধরনের ডেকোরেশন করছিল, বা বিভিন্ন ধরনের এখানে জল দিয়ে সেটা যে ডেকোরেশনগুলো করা হয়েছিল খুবই সুন্দর ছিল। তো তার মাঝে স্নোফলও মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গেছে, তো আমরাও রেডি হয়ে গেছি যে যেহেতু স্নোফল দেখা শেষ হয়ে গেছে, আর মোটামুটি এরিয়াটা আমরা ভালোভাবেই ঘুরে দেখে ফেলেছি, আর মানে মনে হচ্ছে না আর কি কোনো কিছু বাকি আছে এখানে। তো তারপর এই যে জলের ঝাপটাগুলো আর হচ্ছে উপর থেকে স্নোফল পড়ছে, তো সব কিছু দেখে সব কিছু শেষ হয়ে গেল। আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের কাছে কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ডিটেলসটা আমি এখানে কমেন্ট বক্সেও দিয়ে দিব, বা আমার ভিডিওতে দেখতে পারলে এখানেই আছে আসলে ডিটেলসটা। তো আশা করি সবাই খুব ভালো থাকবে। বাই।